প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে 3 নাম্বার যে তোমাদের মডেল সেটটি রয়েছে ইতিহাস বিষয়ের, সেই ইতিহাস বিষয়ের 3 নম্বর মডেল সেট অর্থাৎ বান্দ্রা MSPC হাই স্কুল, এই স্কুলের সমস্ত প্রশ্ন এবং তার উত্তরের ক্লাস নিয়ে এলাম। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখো। দেখো প্রথমে কি বলা রয়েছে, বিভাগ কতে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। দাদা সাহেব ফলকে যুক্ত ছিলেন, উত্তর করবে চলচ্চিত্রের সঙ্গে। তারপরে দেখো পরবর্তী 1.3 দাগের প্রশ্ন, বাংলা নবজাগরণ ছিল, উত্তর করবে কলকাতা কেন্দ্রিক এটি গড়ে উঠেছিল। ঠিক আছে। 1.4 দাগের প্রশ্ন দেখো, নীল দর্পণ নাটকে ইংরেজি অনুবাদে প্রকাশ করেছিল, উত্তর করবে যেটা রেভা জেমস লাং, উত্তর করবে অপশান ঘ। 1.5 দাগের প্রশ্ন দেখো, বাঙালি চলচ্চিত্রে প্রথম বাংলা সংবাদপত্রটি হলো, উত্তর করবে বাঙ্গাল গেজেটি। ঠিক আছে, বাঙ্গাল গেজেটি, অপশান গ করবে। পরবর্তী দেখো 1.6 দাগের প্রশ্ন, যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা বন্ধ করা হয়েছিল সেটি হলো, উত্তর করবে সপ্তদশ বিধি। 1.7 দাগের প্রশ্ন দেখো, মুন্ডা বিদ্রোহ যে নামে পরিচিত সেটি হলো, উত্তর করবে উলগুলান নামে পরিচিত। 1.8 দাগের প্রশ্ন দেখো, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন, উত্তর করবে দেবী চৌধুরী রানী। পরবর্তী 1.9 দাগের প্রশ্ন দেখো, কি বলা রয়েছে, 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনের লাভবান হয়েছিল ব্রিটিশ সরকাররা। 1.10 দাগের প্রশ্ন দেখো, কি বলা রয়েছে, বাংলায় গঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ হলো চুয়ার বিদ্রোহ। এরপরে আমরা বিভাগ খ যে সমস্ত প্রশ্ন রয়েছে দেখব এবং তার উত্তরগুলো কী হবে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আচ্ছা, বড় প্রশ্নগুলো আমি জাস্ট উত্তরগুলো দেখে দেবো, এরকমই আর ব্যাখ্যা করে শোনাবো না, দেখে নাও পটপট করে। বিভাগ খতে বলেছে দেখো, এখানে কি বলা রয়েছে দেখো, প্রত্যেকটি প্রশ্নের মান 1/6 মানে 1 নাম্বার করে 6টি প্রশ্ন আর কি। নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি বাক্যে। বলেছে 2.1.1 দিকের প্রশ্ন, ভারতের নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়, রণজিৎ গুহকে। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন 2.1.2, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়, লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠিত করে 1800 খ্রিস্টাব্দে। তোমাদের যেহেতু কবে বলেছে তোমরা 1800 খ্রিস্টাব্দ করবে, আর কে যদি বলতো তখন বলতে হতো লর্ড ওয়েলেসলি, বোঝা গেল। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো বলা রয়েছে। দেখো তারপরে দেখো ঠিক ভুল নির্বাচন করতে বলেছে, ঠিক অথবা ভুল লিখতে হবে আর কি। দেখো রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, উত্তর হবে এটা ভুল। তারপরে দেখো 2.2.2 ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম, উত্তর করবে ভুল, এটা হচ্ছে ধর্মীয় সম্প্রদায়ের নাম। তারপর দেখো 2.1 আচ্ছা, এরপরে দেখো উপবিভাগ 2.3, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সঠিকটি ব্যাখ্যা করে নির্বাচন করো। 2.3.1 বিবৃতি, আত্মজীবনী বা স্মৃতিকথা হলো এক ধরনের সাহিত্য, এটা করবে ব্যাখ্যা 1, যেখানে লেখক তার জীবনের নানান ঘটনার বিবরণ গ্রন্থের মাধ্যমে তুলে ধরেন। তারপরে দেখো পরবর্তী 2.3.2 বিবৃতি, ঔপনিবেশিক সরকার, ঠিক আছে, প্রতিযোগিতার জন্য দক্ষিণ পশ্চিম সীমান্তে এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিল, এটা করবে ব্যাখ্যা 2 উত্তরটি, অর্থাৎ এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পরে। এরপর বিভাগ গ গুলো দেখব। বিভাগ গতে দেখো কি বলা রয়েছে, 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। বলা রয়েছে দেখো, ইতিহাসের উপাদানে সংবাদপত্রের গুরুত্ব কী ছিল, এই প্রশ্নের উত্তরটা কি লিখবে দেখে নাও। এখান থেকে এতটা তোমাদেরকে লিখতে হবে উত্তরটা। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্র ও সমসাময়িক পত্রের গুরুত্ব অপরিসীম, তারপরে গুরুত্বটা দিতে হবে, এখান থেকে দেখতেই পাচ্ছ এতটা লিখতে হবে। দেখে নিলে তারপরে পরবর্তী প্রশ্ন কি আছে দেখো এবং তার উত্তর কি লিখবে দেখে নাও। দেখো, বাংলা নারী শিক্ষা প্রসারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা উল্লেখ করো, এই প্রশ্নের উত্তরটা কি লিখবে দেখে নাও। দেখো, নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা, এরকমই এই যে এখান থেকে যা লেখা রয়েছে তোমরা লিখবে, ঠিক আছে, পরপর করে দেখে দিচ্ছি, দেখে নাও। ফার্স্ট এটা দেখে নাও, তারপরে আমি আরও একটু রয়েছে দেখে নেবে, ঠিক আছে। দেখো, দেখলে আশা করি। তারপরে দেখো তোমরা ভিডিওটা স্টপ করে করে দেখে নেবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, পরবর্তী প্রশ্ন, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়। দেখো, স্কুল বুক সোসাইটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় বা কেন প্রতিষ্ঠিত হয়, এই প্রশ্নের উত্তরটা কি লিখবে দেখে নাও। দেখো, কে কেন ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করে,
বা ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রধান উদ্দেশ্য কি, প্রতিষ্ঠিত হওয়ার আর কি, এখান থেকে এটা লিখতে হবে। দেখে নাও, প্রতিষ্ঠিত 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার কলকাতা ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত করে। তার উদ্দেশ্য ছিল 1-2, এখানে দেখে নাও, 1 নম্বর ভালো পাঠ্য বইয়ের প্রকাশ করা, এই প্রসঙ্গে লিখতে হবে। 2 নম্বর শিক্ষা প্রসার ঘটানো, এই প্রসঙ্গে লিখতে হবে। বোঝা গেল? তারপরে দেখো পরবর্তী প্রশ্ন, তার উত্তরটা কি লিখে দেখে নাও। ফরাসি আন্দোলন কি ধর্মীয় পুনর্নবজাগরণের আন্দোলন, এই প্রসঙ্গে লিখতে হবে তোমাদেরকে। দেখো এখান থেকে এতটা লিখতে হবে, নিচ অবধি আর কি। দেখো এতটা লিখতে হবে তোমাদেরকে, দেখতেই পাচ্ছ। তো দেখে নাও উত্তরটা। তোমরা ভিডিওটা পজ করে খাতা লিখে নেবে যাদের বই নেই, ঠিক আছে। চ্যানেলে নতুন থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে এইরকমই সমস্ত ক্লাসগুলো পাওয়ার জন্য। এর আগে আমরা 2টো সেট কমপ্লিট করে দিয়েছি, অবশ্যই দেখে নেবে। প্লেলিস্টের মধ্যে দেওয়া রয়েছে, প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হয় কেন, এই প্রসঙ্গে লিখতে হবে। দেখে নাও। দেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন, এখান থেকে এতটা লিখতে হবে। দেখে নাও, 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা সন্ন্যাসী ও ফকির ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করেছিল তা ইতিহাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহ নামে পরিচিত। মানে কাকে বলে এটা দেওয়া রয়েছে সংজ্ঞাটা। তারপরে সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থতার কারণগুলো এডিটিং করে দেখানো রয়েছে, দেখে নাও। তো দেখে নিয়েছো আশা করি। পরবর্তী প্রশ্ন এবং তার উত্তর কি লিখবে দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে। 7 বা 8টি বাক্যে উত্তর দিতে বলেছে যে কোনো 2টি প্রশ্নের। বিভাগ ঘ, কি বলা হয়েছে, 19 শতকে বাংলা শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রে বঙ্গদর্শন পত্রিকার তাৎপর্য কী ছিল, এই প্রসঙ্গে লিখতে হবে। দেখে নাও। তো দেখো এই যে প্রশ্নটা 4.1 দাগের প্রশ্ন, 19 শতকে বাংলা শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রে বঙ্গদর্শন পত্রিকার ভূমিকা কী ছিল, এটা যাদের রায়মার্টিন সরকার রয়েছে তোমাদের 37 পেজে প্রশ্নটি রয়েছে, দেখে নেবে। এই প্রশ্নটা আমি এক্সট্রাভাবে আলোচনা করে রেখেছি, আর এই প্রশ্নটা আগের সেটগুলোতে ছিল, যারা না দেখেছে অবশ্যই দেখে নেবে। আর এটা আমি পরবর্তী সময়ে আরও একবার আলোচনা করে দেব। তো পরবর্তী প্রশ্ন দেখো, উডের নির্দেশনামা 1854 খ্রিস্টাব্দে কে এ দেশের শিক্ষা বিস্তারে মোহাম্মদ বলা হয় কেন, ঠিক আছে। তো এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। ওই একটাই প্রশ্ন আমরা এই সেট থেকে বাদ রাখছি, ঠিক আছে, এই সেট থেকে আর কি, 3 নাম্বার সেট থেকে। এটা আমরা পরবর্তী সময়ে দেখিয়ে দেবো, ঠিক আছে। অবশ্যই তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকন অপশনে সেভ রাখতে হবে। দেখো উডের নির্দেশনামা, এই প্রশ্নটার উত্তর কী লিখবে দেখে নাও। ওই প্রশ্নটার উত্তর এখান থেকে লেখা স্টার্ট করতে হবে, আরও একটু রয়েছে আমি দেখিয়ে দেবো। 4 অবধি দেখে নাও এখানে। তো ভূমিকা দেবে, তারপরে উডের নির্দেশনামা, হ্যাঁ, তারপরে চার্লস উডের সুপারিশ, এই হিসাবে 1, 2, 3, 4 করে লিখতে হবে। তারপর দেখো পরবর্তীতে আরও একটু রয়েছে, দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তারপর ওখান থেকে এতটা লিখে দিলে লাস্ট অবধি হয়ে যাবে, দেখে নাও ভিডিওটা সহজ করে। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী 4.3 দাগের প্রশ্ন কি বলা রয়েছে দেখে নাও। তো দেখো 4.3 দাগের প্রশ্ন, টিকা লেখো বারাসাত বিদ্রোহ। বারাসাত বিদ্রোহ প্রসঙ্গে তোমাদেরকে টিকা লিখতে দিয়েছে, দেখে নাও কি লিখবে। তো দেখো বিদ্রোহ এখান থেকে লেখা আরম্ভ করতে হবে, ঠিক আছে। এই অবধি লেখো, তারপরে আমি আরও আছি একটু দেখিয়ে দিচ্ছি। 2 নম্বর পয়েন্টটা ভালো করে দেখিয়ে দেবো। 1 নম্বর পয়েন্ট অবধি তোমরা লিখে নাও, তারপরে 2 নম্বর পয়েন্ট থেকে আমি দেখিয়ে দিচ্ছি, আরও একটু রয়েছে 2 নম্বর 3 নম্বর এরকম করে রয়েছে। তো আশা করি দেখে নিয়েছো। পরবর্তীতে দেখো যেটুকু পয়েন্ট বাকি রয়েছে দেখে নাও। 2, 3 দেখো এখানে এই যে 2, 3, 4 এই পয়েন্টগুলো দেখে নাও এবং খাতাতে এগুলো লিখে নেবে, ঠিক আছে। তারপর থেকে আর কি ব্রিটিশ শাসন ব্যবস্থার প্রেরণা, জমিদার ও নীলকরদের অত্যাচারের প্রতিবাদ, শ্রেণী সংগ্রাম, এগুলো লিখে নেবে। আশা করি দেখে নিয়েছো। তারপরে দেখো পরবর্তীতে কি রয়েছে প্রশ্ন এবং তার উত্তরগুলো কি লিখবে 5 দাগে দেখে নাও। দেখো 5 দাগে প্রশ্ন, মানে বিভাগ ঙ, আধুনিক ভারতের ইতিহাস রচনায় সরকারি নথিপত্র কতটা গুরুত্বপূর্ণ, ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা লেখো। এই প্রশ্নগুলোর উত্তর কি লিখবে দেখে নাও। তো দেখো ওই প্রশ্নের উত্তরটা এখানে, যে আধুনিক ইতিহাসের উপাদান হিসাবে বিভিন্ন সরকারি নথিপত্র, রিপোর্ট, প্রতিবেদন, পরপর করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, ঠিক আছে। তো দেখতে পেয়েছ, হ্যাঁ। তো তারপরে দেখো নেক্সট এটা লিখে নেবে, ঠিক আছে। এখান থেকে লেখাটা স্টার্ট করবে, এখান থেকে স্টার্ট করবে। তারপরে দেখো আরও রয়েছে, তারপরে দেখো এখানে যে রিপোর্ট, প্রতিবেদনের এটা
এখান থেকে গুরুত্বটা। তো দেখো এখানে সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্মণ সমাজগুলির ভূমিকা, এইটা যেটা দেখতে পাচ্ছ এটাই তোমাদেরকে এখানে লিখতে হবে, সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্মণ সমাজের ভূমিকা। এখান থেকে এতটা ফার্স্ট লেখো, তারপরে আরও রয়েছে আমি দেখাচ্ছি। এই যে কৌলীন প্রথা ও বাল্যবিবাহের, তারপরে আরও রয়েছে দেখাচ্ছি, ঠিক আছে, আরও রয়েছে দেখাচ্ছি। দেখো বাল্যবিবাহের পরবর্তীটা দেখো আসছে, দেখেছো, ভিডিওটা স্টপ করে লিখে নেবে। তো দেখো ওখানে ওঠার পর থেকে এই যে এখান থেকে দেখে লিখে নাও, ঠিক আছে, তারপরে বাদবাকি অংশটুকু লিখে নাও, ঠিক আছে। ওই যে বহুবিবাহের যে পয়েন্টটা না, এই পয়েন্টটা কৌলীন প্রথা ও বাল্যবিবাহের বিরুদ্ধে আন্দোলন, এইখান থেকে আরম্ভ করে এই দুটো পয়েন্ট তোমরা লিখে নেবে। তারপরে আরও একটু রয়েছে, তারপরে দেখো এইটা লিখো, এখান থেকে নিচ অবধি লিখতে হবে। ওরও পরে আরও একটু রয়েছে, দেখে দেবো। এখানে অবধি লিখে মানে উপসংহার অবধি লিখলে কমপ্লিট হবে এই প্রশ্নের উত্তরটা, ঠিক আছে। তো দেখে নিয়েছ, তোমরা পরপর করে স্টেপ বাই স্টেপ সাজিয়ে সাজিয়ে লিখে নেবে ঠান্ডা মস্তিষ্কে। দেখো আর একটা প্রশ্ন রয়েছে এই সেটের 3 নাম্বার সেটের, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা দেখি আমাদের এই সেটটি কমপ্লিট হবে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। চলো দেখে নাও। তো দেখো এখানে দেখাচ্ছি নীল বিদ্রোহের কারণসমূহ, এখান থেকে দেখে লিখে নাও, ঠিক আছে, এই অবধি লিখো। তারপরে আরও রয়েছে, ভিডিওটা তোমরা পজ করে দেখে নাও, তারপরে আমি দেখাচ্ছি। তো পিডিএফ দেখাচ্ছি তোমাদেরকে, দেখে নাও, ঠিক আছে। তো তারপরে দেখো আরও রয়েছে, তো তারপরে দেখো ওখানে ওঠার পর থেকে এখান থেকে লিখতে হবে তোমাদেরকে, তোমরা একটু ভালো করে দেখে লিখে নাও, ঠিক আছে। 4 অবধি লিখবে। তারপরে লেখার পরে আরও রয়েছে, নীল বিদ্রোহের ফলাফলটা তোমরা লিখবে। ওটা লেখার পর আর কি এই অবধি লিখে নেবে। আশা করি দেখেছো। তারপরে দেখো উপসংহার, এইটা দিয়ে দেবে, উপসংহারটা দিয়ে দেবে এই অবধি লিখে, ঠিক আছে। লিখলে এই প্রশ্নের উত্তরটি কমপ্লিট হবে। তো এই অবধি লিখে নেবে, ব্যাস। তো এই অবধি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে।